চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জায়গা দখল করে সীতাকুণ্ডে ব্রিজের নিচে ঝুঁকিপূর্ণভাবে গড়ে তোলা হয়েছে ট্রাক স্ট্যান্ড। দিনে ট্রাক প্রতি ১৭০ টাকা করে চাঁদাও নেওয়া হচ্ছে। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে সলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন আজিজের ভাই মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের প্রতিবেদন জানাচ্ছেন সায়েদ মাহমুদ। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইজিৎ লিংক রোডের ব্রিজের নিচে ট্রাক টার্মিনাল। শত শত ট্রাকের অবাধ পার্কিংয়ে ব্রিজের পিলার ও নিচের মাটি সরে যাচ্ছে। অথচ বছরের পর বছর সরকারি জায়গায় ঝুঁকিপূর্ণভাবে চলছে এখানকার কর্মযজ্ঞ। স্থানীয় বাসিন্দা ও চালকরা জানান, পাশেই ব্যক্তি মালিকানাধীন SM ট্রাক টার্মিনাল, অথচ ট্রাক রাখতে বাধ্য করা হচ্ছে অবৈধ টার্মিনালে। ১৫০ টাকা আর নাইট গেটের ২০ টাকা। এখানে ডেলি মনে করেন ৬০টা ৭০টা এরকম গাড়ি থাকে। টার্মিনালের কর্মীরা জানান, মাসে প্রতিটি ট্রাক বাবদ ৪৫০০ টাকা চাঁদা দিতে হয়। এ কাজে জড়িত থাকার অভিযোগ সলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন আজিজের ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে। চেয়ারম্যান সহ শাহাবুদ্দিনের ছেলে সহ অনেক পাওয়ার কাটেছে। এটা সরকারি জায়গায় ট্রাক স্ট্যান্ড হতে পারবে না। ব্রিজ নিচে 2টা ব্রিজ নিচেই সবগুলো তো দখল তো তারারই, তাদের স্টাফ তো আমি নিরীহ মানুষ, এখন আমি কি বলবো আর। এদিকে সরকারি জায়গায় ট্রাক টার্মিনালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ব্রিজটা হচ্ছে আমাদের সরকারি সম্পদ, এটা যদি কেউ আঘাত লাগায় বা ভেঙে দেয় তার বিরুদ্ধে যত সেকশন হবে। আর এটা হচ্ছে এগুলো হচ্ছে সরকারি খাস জায়গা, রেলের জায়গা। এই রেলের জায়গার মধ্যে তারা ট্রান্সলেট করতে পারে না। আমরা আজকেই ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা এটা মামলা করে দিব। এ বিষয়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। সায়েদ মাহমুদ, RTV।